আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক হালত তাকায় দেখে না, কার চেহারার গঠন কত সুন্দর এটা তাকায় দেখে না, কার চামড়া সুন্দর আল্লাহ এটা তাকায় দেখে না, কার বাড়ি সুন্দর এটা দেখে না, কার বেশি টাকা এটা দেখে না, কি বড় চেয়ারে বসে আছে এটা দেখে না। আল্লাহ পাক নজর করে তাকায় দেখি বান্দার ভালোবার অন্তর। আর আল্লাহ তাআলা তাকায় দেখে বান্দার আমল, কর্মকাণ্ডটা কি করে, তার হৃদয়টা কেমন, তার কর্মকাণ্ড কেমন, এটা আল্লাহ তাআলা নজর করে তাকায় দেখে। এই কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য সাহাবায়ে কেরামের কর্মকাণ্ড, সাহাবায়ে কেরামের আওসাফ, সাহাবায়ে কেরামের গুণ কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমার ভেতরে বর্ণনা করেছে। এবং বর্ণনা করে আশ্চর্য বিষয় হলো কোরআনের পয়লা পাতায় আবার আল্লাহ আদেশ করে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা তোমরা কেমন মুসলমান হবে, তোমরা কেমন ইমানদার হবে, যেমন ইমানদার ওই পূর্বের যুগের মানুষগুলা হয়েছে ওই রকম তোমরা ইমানদার হবে। যেমন কি ইমানদার সাহাবায়ে কেরাম হয়েছে ওই রকম ইমানদার তোমরা হবে। এমন কি সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা প্রতি নামাজের রাকাতে রাকাতে, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি না আমরা, প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদের আল্লাহ তাআলা দোয়া করায়। কি দোয়া করি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, পিছনের যুগে যে ভালো মানুষগুলো গেছে, আমাদের পূর্বে যে ভালো মানুষগুলো গেছে, যারা পুরস্কার প্রাপ্ত ভালো মানুষ, তাদের পথে আমাদের পরিচালিত করে। আল্লাহু আকবার জোরে করে বলেন। কি সামনে যারা ভালো মানুষ আইব তাগর দোয়া সূরা ফাতিহায় করেন না পিছে যারা গেছে? হ্যাঁ, সামনে যত ডিজিটাল মানুষ আইব তাদের পথে পরিচালিত হওয়ার দোয়া সূরা ফাতিহার ভিতরে, প্রতি নামাজের ভেতরে দোয়া হলো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তবে পিছনে কিছু কুফরের উপরে চলনেওয়ালা মানুষও গেছে, ইহুদ নাসারা, তাদের পথে না, পেছনের ইমানদাররা যেমন পথে চলেছে সে পথে হে আল্লাহ আপনি আমাদের পরিচালিত করেন। এখন পেছনের যুগের মানুষরা কি পয়লা বৈশাখ পালন করত? তারা বৈশাখের পান্তা ভাত খাইতো, ইলিশ মাছ খাইতো, র্যালি করতো, তারা জন্মদিন পালন করত, কি কথা বল না কেন, তারা মৃত্যুদিন পালন করত। যা আইতেছে সব নতুন নতুন আইতেছে। আল্লাহ পাক এগুলোকে অনুসরণ করতে বলে নাই। আল্লাহ পাক বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই মানুষগুলা যারা আল্লাহর কাছ থেকে সিরাতে মুস্তাকিমে চলে পুরস্কার প্রাপ্ত হয়েছে। পিছনের যুগের মানুষরা আল্লাহর পথে চলতে চলতে দুনিয়াতে নগদ পুরস্কার পাইত, কারণ তারা মানুষ ভালো ছিল। আমরা তো 5 মিনিট গুনাহ ছাড়া থাকতে পারি না। পিছনের মানুষ যে ভালো ছিল, আস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, পিছনের মানুষ যারা তারা আল্লাহর নৈকট্যশীল বেশি, তারা আল্লাহর কাছে প্রিয়, তারা আল্লাহ পাকের মাহবুব, কারণ তাদের ইবাদত বেশি, তাদের তাকওয়া বেশি, তাদের চরিত্র সুন্দর, তারা আল্লাহ পাকের পছন্দের কাজে তারা অভ্যস্ত। এখন তো গুনাহ করার জন্য সফর করে, আর পিছনের যুগের মানুষরা ইবাদত করার জন্য সফর করত। এখনকার মানুষ গুনাহ করার জন্য নিরিবিলি চলে যায়, জঙ্গলের ভিতরে গেছে কি করবে লাগা, হ্যাঁ কি করবে লেগেছে, গাছ গাছালি পার্কের ভিতরে যায় ঢুকছে, প্রেমিক প্রেমিকা কি লেগে তাহাজ্জুদ পড়বো হেনে যায়। হ্যাঁ, এই কথা কন না, কথা কইন, কথা কইন। এখন নিরিবিলি জায়গায় যায় কি জন্য? গুনাহ করার লেগে নিরিবিলি জায়গায় যায়।
আমাদের আমার বাসার কাছে ঢাকা আশুলিয়াতে পানি টানি যখন আইব তখন নৌকা ভাড়া হচ্ছে, নৌকা নৌকা শত শত নৌকা বেরিবান্ধের পাশে অপেক্ষা করে, আর ওখানে যুবকরা উঠে, যুবতীরা উঠে, ওইটা নদীর মাঝখানে যায়, নৌকায় চলে কি নদীর মাঝখানে যায় জিকির করবো, এর লেগে যায়। যদি যুবক কয়েকটা যায় তাহলে ওর সাথে গাঞ্জা, আর যদি যুবক যুবতী যায় তাহলে বিচার করতে যায়, অন্যায় কাজ করতে নিরিবিলি চলে যায়। আর আগের যুগের মানুষ আল্লাহর কাছে নিরিবিলি জায়গা তালাশ করত ইবাদত করার জন্য। এক লোক তার মাকে দিয়ে দোয়া করাইছে, আল্লাহ আপনি আমার সন্তানটারে নিরিবিলি ইবাদতের জায়গা দান করেন। মার দোয়ার বরকতে পাথরের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের জায়গা দিয়ে দিয়েছেন, পাথরের ভিতরে বয়ে বয়ে ইবাদত করে। মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিমের ভিতরে riwayat আছে। মুস্তাদরাক আলা সহিহাইন মানে হলো বুখারী আর মুসলিম শরীফের যে সকল সহিহ হাদিসগুলো যে মানের শর্তে একত্রিত করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম, হুবহু ওই শর্তে ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন বুখারী মুসলিমের শর্তে উনার কিতাবে উনি হাদিস জমা করছেন। তার মানে বুখারী আর মুসলিম শরীফের হাদিসে যেমন সিহহাতের সর্বোচ্চতা পাওয়া যায়, মুস্তাদরাকে হাকিমের হাদিসের সিহহাতের সর্বোচ্চতা ওরকম মানের দিক দিয়ে হাদিস এরকম উচ্চ মানের হাদিস। হাকিম মুস্তাদরাকের ভেতরে riwayat এনেছেন, পূর্বের যুগের এক লোক ইবাদত করার জন্য সাগরের মাঝখানে একটা পাহাড় আছে, সাগরের মাঝখানে পাহাড়, ওই পাহাড়ের উপরে খানা পিনা টাকা পয়সা লয়া চলে গেছে, খাওয়ান দাওয়ান লয়া পাহাড়ের চূড়ায় গেছে ইবাদত করার জন্য। নৌকা দিয়া খানা নিলে আর কতটুক নিছে একটা লোক, খুব বেশি নেয় নাই, কয়েকদিন পরে খানা শেষ। এবার যে ইবাদত বাদ দিয়ে আবার খানার লেগে আইতে হইব, খানার জন্য আবার সাগরের মাঝখান থেকে বাজারে যেতে হইব না। এবার এই লোক দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ ইবাদত বাদ দিয়ে যে এখন আবার ওইদিকে যামু এটা আর সহ্য হইতেছে না, আল্লাহ আপনার গোলামি ছাড়া অন্য কিছু তো আর ভাল লাগে না, সামান্য সময়ের ইবাদতের বিরতিটাও আমার বরদাস্ত হইতেছে। দোয়া করতেছে, আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে এই লোকের এই দোয়া করে যখন ঘুমাইছে, কাল সকালে যাইবো খাওয়ান আনতে, ঘুমের থেকে উঠা দেখে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহে, কারণ আল্লাহর রাসূল খবর দিছে, খবরটা বিশুদ্ধ খবর, নবীজির দেয়া খবর। লোক ঘুমাইছে তো, ঘুমের থেকে উঠা দেখে তার মাথার কাছে পাকা আনার গাছ, তার করে আল্লাহ পাকা আনার ঝুলাইয়া দিছে। তার মানে এন্টার যাওয়ার দরকার নেই, একটা করে আনার ছিল আর খাও আর ইবাদত করো। আবার নজর করে তাকায় দেখে সাগরের ভিতরে চতুর্দিকে তিতা পানি, কিন্তু তার মুসাল্লা যে জায়নামাজ বিছাইছে, জায়নামাজের পার দিয়ে মিষ্টি পানির ঝর্ণা একটা আল্লাহ চালু করছে। আল্লাহর রাসূল বলেন এইভাবে মিষ্টি পানির ঝর্ণার পানি পান করে আর আনার খেয়ে খেয়ে সে 500 কত বছর, 500 বছর লাগাতার আল্লাহর গোলামি করছে। একটা সেকেন্ড আল্লাহর পছন্দের বাইরে সে কাটায় নেই। 500 বছর আমাদের হায়াত হলো 40, 50, 60 বছর, এর ভিতরে ডেলি 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা ইবাদতে কাটানোর মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। আর উনি 500 বছরের ভিতরে একটা গুনার কাম করেন, 500 বছরের আল্লাহর হুকুমের খেলাফ চলে নাই, 500 বছরের ভিতরে মানুষের কোলাহলের ভেতরে ঢুকে নাই। আস-সাবিকুনাল আউয়ালুন, আগের মানুষগুলো এরকম পারতো যে 500 বছর লাগাতার ইবাদত করছে। আল্লাহর রাসূল বর্ণনা করেন
সে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেছে, হে বান্দা, যা, তোর ইবাদতে আমি খুশি হয়ে তোকে খাতেমা ইমানের সাথে দান করলাম, আর আমার রহমত দিয়া তোকে বিনা হিসাব আমি আমার জান্নাত দান করলাম। হাদিসটা অনেক লম্বা, আপনাদের কাছে এইটুকুনি বলা উদ্দেশ্য আমার। এর সামনের টুকুন আপনাদেরকে শোনানোর এই মুহূর্তে দরকার নেই, এ কারণে এই পর্যন্তই দিতাম। তার মানে হলো মানুষ 500 বছর লাগাতার ইবাদত করেছে, তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। এক লুকমা খানা খাওয়ার জন্য বাজারে যাইতে হয় নাই, হোটেলে ঢুকতে হয় নাই। আল্লাহ তাআলা বলে, এই রকম মুত্তাকি যদি এখনো তোমরা কেউ হও, তাহলে কোরআন বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মনে মনে ভাবতে পারেন সেই খোদা এখন নাই নাকি? ওই খোদা আছে না নাই? যেই খোদা 500 বছর জান্নাতি আনার আর মিষ্টি পানির ঝর্ণার পানি পান করায়া 500 বছর একটা গোলামকে ইবাদতের সুযোগ দিয়েছে, ওই আল্লাহ কি মাঝে মধ্যে আহ্বান না সরকার? ওই আল্লাহ তো আওয়ামী লীগের মতো সরকার না যে কারার ধাওয়া খায়া মুদির আঁচলের নিচে যায় বৈশা পড়বে। ওই আল্লাহ ক্ষমতায় মার্কার ভোট আর নির্বাচনের পদ্ধতিতে ক্ষমতায় কিছুদিনের জন্য যায় আবার দেশ ছাইরা দেওয়ার সরকার। ওই আল্লাহর সরকারি যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন কারোর সরকারগিরি থাকবে না, সেদিন তিনি জিজ্ঞাসা করবেন ময়দানে মাহশারে, লিমানিল মুলকুল ইয়াউম, এই যারা ক্ষমতার বাহাদুরি করতে, আজকে রাজত্ব কার বলো, জিজ্ঞাসা করবেন। তখন গোটা ময়দান থেকে উচ্চারণ উঠবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক কাহ্হার মালিকের রাজত্ব আজ। তিনি কে? চিল্লায় আওয়াজ করে বলেন তো, তিনি কে? আল্লাহ। পিছনে যত যাব এরকম ভালো মানুষ পাইতে থাকবো। এই উম্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো সাহাবায়ে কেরাম। এই উম্মতের ভিতরে সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের গুণগান আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাগফিরাতের ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে। তার মানে হলো আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, নবীজির 1.25 লাখ সাহাবী সব আল্লাহর জান্নাতি। তাদের উপরে আল্লাহ পাকের মাগফিরাতের ইআলান করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের সম্মানের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাদের উপরে রাজি, এটা দুনিয়াবাসীকে জানাইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, সাহাবীদের উপরে আল্লাহ রাজি আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। মানুষগুলার উপরে যে আল্লাহ রাজি, এটা কিছু গুণের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি। ওই গুণগুলা যদি আজও কোনো মুসলমানের ভেতরে এসে যায়, মহান আল্লাহ তার উপরেও রাজি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলে, আমিনু কামা আমানান নাস। পিছনের মানুষ যেমন ইমানদার, ওই রকম ইমানদার হও। কারণ যত পিছনে যাবা তত ভালো ইমানদারের সন্ধান পাইবা, তাদের ঈমান আমল পুখতা পাইবা, তাদের মতন তোমরা হও। কারণ তারা সরাসরি জমানায় নবুয়ত পেয়েছে, নবীজির নবুয়তের আলোয় তারা ধন্য হয়েছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে সবচেয়ে ভাগ্যবান ও দামি হলো যারা ঈমানের সাথে আমি রাসূলকে দেখেছি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে ভাগ্যবান দামি ওরাই যারা ঈমান এনেছে এবং সরাসরি আমি রাসূলকে তারা চোখে দেখছে, এরা দামি। এরপরেই আবার আল্লাহর রাসূল বলেন, অতুবা মান আমানা
ওয়া রাআ মান রাআনি। আমার উম্মতের ভেতরে সাহাবীরা তো আমারে দেখছে, আমার উম্মতের ভেতরে সাহাবীদের পরে দামি মানুষ হলো যারা আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবীকে দেখছে। যারা রাসূলকে দেখেছে, মানুষগুলো নবীর সাহাবীকে দেখেছে। রাসূলকে এক নজর দেখার কারণে, নবীজিকে এক নজর দেখার কারণে সাহাবায়ে কেরামের মূল্য আল্লাহর কাছে এই রকম বাড়ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান, তাকওয়া, ইবাদত, আখলাকের সরদারি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক নজর দেখার কারণে নবীজির সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে আদনা সাহাবী যিনি, যে সবচেয়ে নবীজির কম সান্নিধ্য উঠাইছে, এমন সাহাবীর জীবনীও যদি তাকায়া দেখি তো তাদের মতো পাওয়ারফুল ইমানদার আর পরে তালাশ করে পাওয়া যায় না। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত নবী আলাইহিস সালামের ওফাতের বছর কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির ওফাতের বছর কালেমা পড়ছেন, কিন্তু এই যে কালিমা সহকারে নবীজিরে দেখছে এক নজর, দামটা কি রকম হইছে? দাম এরকম হইছে, সাহাবায়ে কেরামের মধ্যে তামিমে দারির ইবাদতের পাওয়ার এত যে তিনি এক রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ পুরাটা খতম করতেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, কারণ আমরাও তো অনেক কোরআন পড়া জানি, তাই না? উনারা এক রাকাত নামাজে, 2 রাকাত নামাজে কোরআন শরীফ পুরাটা খতম করতেন। হযরত উসমান যেমন 2 রাকাতে খতম দিতেন, হযরত তামিমে দারি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন। আর ইব্রাহিমের গুণ ছিল তামিমে দারির ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নমরুদের আগুন জ্বালাইতে পারে না, তামিমে দারি আগুনকে সরাসরি হাত দিয়া ধাক্কা দিত, থাপ্পড় মারত। ওনার কারামত। একবার ঘূর্ণিঝড়ের ভেতরে আগুন আসতেছে মদিনার পাহাড়ের গুহার থেকে, তখন হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, ঘূর্ণিঝড়ের বাতাসের ভেতরে নাকি আগুন বের হইছে, পাহাড়ের গুহার থেকে নাকি আগুন মদিনার দিকে আসতেছে, খবর পেলাম। যাও তামিমে দারি, আগুনটাকে শাসন করে গুহার ভেতরে ঢুকায় দিয়ে আসো। এই দিকে আসে কেন জানে না, এখানে সাইয়্যিদুল মুরসালিন ঘুমায় রয়েছে। হযরত তামিমে দারি খালি হাতে চলে গেলেন, ফায়ার সার্ভিস নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছেন। যায়া আগুনের সামনে হাত এমনি করে আগুনের সামনে উনি দাঁড়ায় গেছেন। আগুন উনাকে ধাক্কা দিছে, উনি আগুনরে ধাক্কা দিছে, ধাক্কাধাক্কি হইতেছে। এরপরও আগুন সামনে আসতে চায়, তো উনি আগুনকে চপাটাঘাত করে বলে, পেছনে যা, নচেত শাস্তি দেব। আগুন পেছনে যাওয়া শুরু করছে। আগুনকে গুহার ভেতরে ঢুকায় দিয়ে উনি খুতবা দিছে, সাবধান, ফের কখনো যদি রাসূলের মদিনার দিকে আগাস, এটা আমন আর সালামতের শহর মদিনা, এই দিকে যদি আগুন তুই কখনো আগাস, আর আমি তামিমে দারি যদি খবর পাই, তাইলে আজকে কিছু বললাম না, সামনে এমনটি করলে ভয়াল সাজা দিব। আগুনকে বলতেছেন সাজা দিব, এটা ওনার কারামত। এই কারামত নবীর সান্নিধ্যের কারামত, নবীর সোহবতের কারামত, নবী সান্নিধ্যের কারামত। আবার এই সাহাবীগিরে যারা দেখছে, তারাও ইবাদতে বড় পুখতা। যেমন তাবেঈন যারা সাহাবী দেখেছেন, যেমন হাসানুল বসরি, হাসান বসরি হযরত উমরের যুগে জন্মগ্রহণ করেছেন। হযরত উমর ওনার নাম রেখেছেন হাসান। হযরত উমরের মুখের লালা খাইছেন হাসান বসরি। তাসাউফের সর্দার হযরত আলীর কাছ থেকে তাসাউফের ইজাজত পাইছেন। উনি হযরত আলীর খলিফা ছিলেন। হাসানুল বসরি সাইয়্যিদুত তাবেঈন যারা, তাদের মধ্যে অন্যতম একজন। যেমন
উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ, উমরে সানি যাকে বলা হয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। উনার ইবাদতের কারণে, উনার তাকওয়ার কারণে, উনার গায়ের ময়লা জামা যে পানিতে ভিজাইতো ধোয়ার জন্য, আমির উমারারা জামা এনে ওই বালতিতে চুবাইয়া দিত। কারণ কি? উমর ইবনে আব্দুল আজিজের ঘামের পানিটা যে জামায় লাগে, কমপক্ষে 40 দিন পর্যন্ত জামার ভেতর থেকে খুশবু বের হয়। ইবাদত আখলাকের সুউচ্চ মাকাম একটা তাবেঈ কি পরিমাণ। যেমন আরেকজন শ্রেষ্ঠ তাবেঈ হলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন সাইয়্যিদুত তাবেঈন, হযরত সাঈদ ইবনে মুসাইয়িবের শ্বশুর। আর হযরত আবু হুরায়রা পাওয়ারফুল ওই মানুষ যিনি নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি ইলম সংগ্রহ করেছেন। হযরত আবু হুরায়রা মুকাসসিরিন সাহাবা, মুকাসসিরিন সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত আবু হুরায়রা। নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস শয়তানকে ধইরা সাজা নাজাও দিছে। যেমন আবু হুরায়রা একবার আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রাকে মালে গনিমতের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন রাতের বেলা, যে গনিমতের মাল পাহারা দিস। রাতের বেলায় চোর আইছে, উনি চোর রে ধরে ফেলেছে। চোরা কয় হায় হায়, ঘরে মানুষ না খায় রইছে, বাচ্চা কাচ্চা গুলা কানবার লাগছে, বিপদে পড়ে চুরি করতে আইছি, আমারে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন চুরি করব না। হযরত আবু হুরায়রা চোর রে ছাইরা দিছে। হযরের নামাজের সময় আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা রাতে যে চোর আইছিল এর খবর কি? এরা তো ছেড়ে দিছি। সাতশো কে রে কইলো আর কোনোদিন চুরি করব না। খুব বিপদে পড়ে আইছে আল্লাহর নবী। আসলে সচ্ছল থাকলে চুরি মুড়ি করতে পারতো না, বিপদে পড়ে চুরি করতে আইছে, খুব করে বললো তো ছাইরা দিছে। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলে, ও মিথ্যা কথা বলে গেছে তোমার কাছে, যার কোনোদিন আসবে না, সতর্ক থাইকো, আবার আইবো। পরের রাত্রে শয়তান আবার আইছে। হযরত আবু হুরায়রা চোরের বেশে আইছে তো আবার ধরছে, আবার কাকুতি মিনতি করছে, দ্বিতীয় দিনও ছাইরা দিছে। আল্লাহর রাসূল দ্বিতীয় দিন ফজরের সময় কয়, কি খবর? আজকেও ছেড়ে দিছি। ছাড়ছো কেন? আর ও আর চুরি করবে না, খুব করে ওয়াদা দিয়ে গেছে আর চুরি করবে টরবে না। শয়তান যেমন চুরি করবে না বলে চুরি করে, আওয়ামী লীগ জুলুম করবে না বলে তারা ক্ষমতায় এসেছিল 21 বছর পরে একবার, আবার শয়তানি করছে। কয়দিন পরে দেখবেন আবার বলবে, আমরা আর সাপলার হত্যাকাণ্ড ঘটাবো না, গণহত্যা করব না, আমরা মানুষের অধিকার নষ্ট করব না। আসলে বাঙালি ইমানদার তো বারবার ক্ষমাও করে। আবু হুরায়রা ক্ষমা করে দিয়েছেন, বাঙালিও জালিম করে ক্ষমা করে, সহজে ভুলে যায়। তবে জালিম রে বারবার ক্ষমা করা সুন্নতের খেলা। সতর্ক থাকতে হয়। হযরত আবু হুরায়রাকে নবীজি সতর্ক করে দিয়েছে, সাবধান, আবার আইবো কিন্তু। পরের রাত্রে আবার চোর আইছে, হযরত আবু হুরায়রা আবার ধরছে। ফেরা কয়, কিরে 2 দিন ছেড়ে দিছি, আবার আইছিস তুই? ঠিক আছে, আজকে যদি ছেড়ে দেন তাহলে আপনার একটা ইলম শিখায়া যাবো, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাতে কোনো সময় আপনার ক্ষতি করতে পারবে না। হযরত আবু হুরায়রা আসলে ইলমে দ্বীনের আশিক ছিলেন, এই কারণে উনি নবীর দরবারে না খায়া কইরা থাইকা সর্বোচ্চ হাদিস উনি সংগ্রহ করতেন, ইলমের পাগল ছিলেন। শয়তানে কইছে ইলম শিখাইবো, উনি রাজি হয়ে গেছে, ঠিক আছে শিখাও, তাহলে ছেড়ে দিই। শয়তানে কয় আয়াতুল কুরসি পড়ে,
আয়াতুল কুরসির আমল করেন, এই ছোট্ট আয়াতগুলো ক্ষতি করে আপনার করতে আর ছেড়ে দিছে। সকালবেলায় আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা? কয়েকটা ইলম শিখাইছে তো ছেড়ে দিছি, আর আজকে ওয়াদা করে গেছে আমি আপনার কাছে আনতেই চাইছিলাম যে হাতটা কাইটা দেই চোরে। ও বলছে আর চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, ইলম শিখাইছে এটা ঠিক আছে, কিন্তু কথাটা মিছা কইয়া গেছে, চুরি করবে না, দুষ্টামি করবে না তা না, ও জিনিসটাই দুষ্ট, ও দুষ্ট করবে, দুষ্টামি করবে। কিন্তু হযরত আবু হুরায়রা শয়তানের উপরে বিজয়ী, আর মুকাসসিরিন সাহাবীদের ভিতরে একজন, ইলম বেশি যে, এ কারণে ওনার প্রভাব কিবারে সাহাবা যারা বয়োবৃদ্ধ যারা তাদের উপরে ছিল ইলমের কারণে। সেম আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি যখন 18 বছর বয়স তখন তিনি পার্লামেন্ট মেম্বার, হযরত উমর ওনাকে বসায় রাখতেন সিনিয়রদের পাশে। কিসের কারণে? ইলমের কারণে। কেউ কেউ বলে উমর এই ছোট্ট 18 বছরের মানুষটারে আমাদের লগে বুড়াগর লগে বহায় থাকে, ওর কাছে ইলম আছে, ওর কাছে ইলম আছে, এই কারণে বসায় রাখি। আমরা ভুল করলে পরে ও লুকমা দিতে পারে, আলেম লুকমা দিবে, আলেম ভুল ধরে দিবে, আলেম শয়তানি চিনা দিবে যে পহেলা বৈশাখে এই কাম করবে না, এগুলো শয়তানি। আলেম চিনা দিবে ওই শয়তান তার কাছে যাইবা না, ও পীর না আস্ত শয়তান বলে দিবে আলেম। আলেম বলে দিবে অমুকরে ভোট দিও না, এটা শয়তান। আলেম মানুষের ভুল ত্রুটি খুলে দিবে, আলেম খারাপকে শনাক্ত করে দেখা দিবে, কারণ তার কাছে ইলম আছে। এ কারণে শয়তান আলেমকে বেশি ভয় পায়। শুধু শয়তান আলেমকে ভয় পায় তা না, মানুষের ভিতরে যেগুলো শয়তান এগুলো আলেমকে ভয় পায়। এ কারণে শেখ হাসিনা মুফতি আমিনীর নাম শুনলে পরে পানি পান করতে কয়েক গ্লাস, আর জীবন এই শেষ সময়ে এসে মামুনুল হক নাম শুনলেও পানি খাইত। এই কারণেই মামুনুল হকের নাম সংসদে পর্যন্ত উচ্চারণ করছে। কত টেনশনে ছিল একটা আলেম লইয়া, কারণ শয়তানের সাথে আলেমের সাথে দুশ্মনী। আর মানুষের ভিতরে যারা শয়তান তারা আলেমদেরকে পাত্তা দেয় না। সমাজে যাদেরকে দেখবেন এরা আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আলেমদেরকে অপমান করে, তাদেরকে চিনে রাখবেন, ওগুলো হলো মানুষ শয়তান, মানুষ শয়তান, যাদের কাছে মৌলবীর সাথে সম্পর্ক নাই, আলেমের সাথে সম্পর্ক নাই, মানুষ শয়তান। হযরত আবু হুরায়রা ইলমের কারণে শয়তানের উপরেও বিজয়ী ছিলেন। আর এই আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবী দেখছে তো, নবী না দেখলেও ঈমানের পাওয়ারটা কি? ঈমানের পাওয়ার হলো সুদীর্ঘ। এই কথাটা শোনার সাথে সাথে একটা সুবহানাল্লাহ ডেলিভারি দিন ভালো করে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব আগে কই এলো, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর আজানের আগে মসজিদে ঢুইকা বয়ে রয়েছেন। 40 বছর। আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, কত বছর? হ্যাঁ, আজানের আগে মসজিদে ঢুকছে 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব। আমরা পারি? আমরা শয়তানের কাছে পরাজিত। আর ওনারা 40 বছর আজানের আগে মসজিদে গিয়ে বসে থাকছেন। উনাকে জিজ্ঞেস করা হয়েছে সাঈদ ইবনে মুসাইয়িবকে, আজানের আগে মসজিদে আইসা কেন আপনি বসে থাকেন জানতে চাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশারে যদি এমন কোন মামলা হয়, আমার ঘর মসজিদে তোরে ডাইকা আনা লাগতো। যারা আজানের পরে মসজিদে আসে তারা আসামি হয়ে যাবে। আমি সাঈদ ইবনে মুসাইয়িব সব সময় আজানের আগে মসজিদে ঢুইকা বইসা থাকি, জন্য যেন ময়দানে মাহশারে আল্লাহর কাছে আমার ঘরে ডেকে আনা লাগলো কেন মামলার আসামি যেন আমি না হয়ে যাই। এমনকি উনার মসজিদের সাথে এত খাতির ছিল,
মদিনার তয়বায় 3 দিন একবার আজান বন্ধ ছিল যখন ইয়াজিদি বাহিনী মদিনায় হামলা করেছিল। ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় হামলা করেছিল। 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। যারা ক্ষমতা প্রতিষ্ঠা করতে যায় তারা মানুষের ইবাদত বন্ধ করে হালা, আজান দিতে দেয় নাই ইয়াজিদি বাহিনী। শেখ হাসিনা ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আজান হয়ে লাগলো, ওয়াজ বন্ধ করছে, মাহফিল হইতে পারবে না থানার পারমিশন ছাড়া। ইয়াজিদি বাহিনী মদিনার আজান বন্ধ করে দিয়েছে। 3 দিন মসজিদের নববীতে আজান হয় না। আর জমিনের উপরে ক্ষমতা লিপ্সু যারা, ক্ষমতা প্রেমী যারা, ক্ষমতার লোক যাদের আছে, এদের নজরে সে ছাড়া আর কোনো ভালো মানুষ সে চায়া দেয় না। যারা ক্ষমতা প্রেমী হয় এর নজরে তার চাইতে ভালো মানুষ জমিনে আর সে চোখে দেখে না। এখন যদি তার সামনে কোনো সাহাবীও থাকে, হে মনে করে ওর চাইতে আমার দাম বেশি। ক্ষমতা প্রেমী। এই কারণেই মদিনায় হামলা যখন করছে তখনও মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবী কিছু বিদ্যমান ছিল। এই ইয়াজিদি বাহিনী সাহাবীদের ঘরে ঢুইকা সাহাবীদের যুবতী মেয়েদেরকে বের কইরা তারপরে তারা বেইজ্জত করেছে, মুখ কালা করেছে, বেইজ্জত করেছে, জিল্লতি করেছে। শুধু তাই না, ওই সময় মদিনাতুল মুনাওয়ারাতে জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবী, আলেম দ্বীন সাহাবী বিদ্যমান ছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ জীবনের শেষ ভাগে এসে অন্ধ হয়ে গেছিলেন, অথচ উনি এত ইলম পিপাসু মানুষ ছিলেন যে জাবের ইবনে আব্দুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে, বুখারী শরীফে আছে, একটা হাদিস রিওয়ায়াত শোনার জন্য মদিনা থেকে সুদূর কুফা পর্যন্ত পায়ে হেঁটে গেছে। একটা হাদিস শোনার লাগা পায়ে হাইটা মদিনা থেকে উনি সুদূর কুফায় গেছেন। এই জাবের ইবনে আব্দুল্লাহ তিনি তখন মদিনায় অবস্থানকারী। বয়সের ভারে ওনার চোখ তখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। ইয়াজিদি বাহিনী গিয়ে এই জাবের ইবনে আব্দুল্লাহর মতো আলেম সাহাবীর পিঠের উপরে লাথি মেরে ওনাকে মাটিতে ফেলায়া দিয়েছে। যারা জালেম হয় তারা সাহাবী নির্যাতনকারী হয়। জালেম যারা হয়, হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবীকে শহীদ করেছে। এই যারা ক্ষমতা লিপ্সু জালেম হয় এরা আলেম হত্যাকারী হয়, আলেমদের নির্যাতনকারী হয়। যেমন শেখ হাসিনা এদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আলেমদেরকে শহীদ করেছে, শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে করে পাখির মতো মেরেছে, শুধুই মাত্র ক্ষমতার জন্য। যারা ক্ষমতা লিপ্সু হয় তারা জালেম হয়, তারা আজান বন্ধ করে দেয়, ইবাদত বন্ধ করে দেয়। বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে ক্ষমতার চেয়ারে বসে থাকতে গিয়ে যারা মুদির দালাল হয়ে আজান বন্ধ করে কুলুরু চালু করতে চায়, বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে যারা আমেরিকার গোলামি করে এদেশের মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করে সেবার নামে কুসংস্কৃতিকে জমিনে এস্টাবলিশ যারা করতে চায়, যারা তাকওয়া তাহারাতের কবর রচনা করে বাংলার মাটিতে সমকামিতার প্রথা যারা চালু করতে চায়, তাদেরকে চিনায় দিলে চিনে রাখবো, এই পাটপারদেরকে ক্ষমতায় চেয়ারে দিবা না, পাটপারদেরকে দিবা না। যারা জুলমের রাজত্ব করে, এরা জমিনের মানুষের ধর্মীয় অধিকারকে ছিনিয়ে নেয়, এরা স্বাধীন মানুষের স্বাধীনতাকে তারা কব্জা করে, তারা মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে বাকশাল কায়েমকারী হয়ে যায়, শুধুই মাত্র ক্ষমতাকে, ক্ষমতার চেয়ারকে দখল করে রাখার জন্য।
এই ইয়াজিদি বাহিনী গিয়েছিল মদিনায়, যায় মসজিদে নববীর আজান বন্ধ করে দিয়েছে। কয়দিন আজান হয় নাই মদিনায়? 3 দিন মদিনা শরীফে আজান হয় নাই। আশ্চর্য বিষয় হলো, আমি যেই কথাটা বলার জন্য এই পটভূমি টানলাম, সেটা হলো মসজিদে নববীতে তখন কেউ না থাকলেও মসজিদে নববীতে তখন সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে 3 দিন নামাজ পড়ে পড়ে মসজিদে নববীর কান্না বন্ধ করে। আল্লাহু আকবার কাবীরা। মুসল্লি ওই 3 দিনও মসজিদে আছে, মুসল্লির নাম সাঈদ ইবনে মুসাইয়িব। তবে উনি মসজিদে 5 বেলা নামাজ পড়েন ঠিক, কিন্তু আজান দেন না। আজান দেন না কেন? কারণ আজান দিলে যদি আবার ওরা মনে করে যে এই ভালো মানুষ তো ভিতরে আছে, এটারও ধর, এই কারণে উনি পাগলের অভিনয় করে আর টাইম মতো নামাজ পড়ে, কিন্তু সিবনিজিতে আছে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, দিলের কান দিয়ে কথাটা শুনে, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের সময় যখন কাছাকাছি চলে আসতো, আমি তো আজান দিতে পারতাছি না, কিন্তু আমি আমার কানটা রাসূলের রওজার দিকে ফিট করলে আমি শুনতে পেতাম আল্লাহর রাসূল রওজায় ধারে 5 বেলা নামাজের আজান দেয়, নবীজি আজান দেয় মসজিদে। তার মানে এই মানুষগুলা এত ভালো ছিল যে তাদের কান কবরের আজান শুনতো। আগের মানুষগুলা ভালো ছিল, তারা মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হযরত সারিয়াকে দেখতো। এই মানুষগুলা ভালো ছিল, তাদের চোখে পাওয়ার ছিল, তাদের কানে পাওয়ার ছিল, তাদের হাত পায়ে পাওয়ার ছিল। যত পিছনের দিকে যাব তত এমন ইবাদতের পাওয়ার ওলা মানুষ খুঁজে পাবো, আর ডিজিটাল যত আসবে তত বড় বড় গুনাহগার খুঁজে, বড় আবেদের ইবাদত তালাশ করতে হলে পেছনে দিতে হবে। এই কারণে আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত আমার সাহাবীদের গুণ গাইবা। পেছনের মানুষ, ভালো মানুষ যারা, তাদের গুণগান সামনের মানুষদেরকে শোনাইবা। সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা কখনো তোমরা করবা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার মানে হলো 2019 সাল, 20 সাল, 21 সাল ভালো ছিল, তখন ভালো মানুষ বেশি ছিল। তখন জমিনের উপরে শাইখুল ইসলাম আহমদ শফি বাঁচা ছিল, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী বাঁচা ছিল, তখন নূর হোসেন কাসেমি বাঁচা ছিল। আরো পিছনে যাব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাঁচা ছিল। আরো পিছনে যাব, হাফিজি হুজুর বাঁচা ছিল। আরো পিছনে যাব, আশরাফ আলী থানভী বাঁচা ছিল জমিনের পরে। আরো পিছনে যাব, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাঁচা ছিল। আরো পিছনে যাব, নূর মোহাম্মদ জানজানবী বাঁচা ছিল। এভাবে যত পিছে যাব তত ভালো ভালো মানুষের সন্ধান পেতে থাকব, আর যত সামনে বাড়বো তত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের উপরে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে বলবে আল্লাহ 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 আল্লাহ। এতটুকুন বলার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তখন বলবে, দামি প্রাসাদ, দামি সাজে সজ্জিত ডিজিটাল পৃথিবী আর রাখার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন ভালো মানুষও নাই। ও জিবরাইল, ও ইসরাফিল, বাঁশি বাজায় দাও, এবার কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষ কমবে তো কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন, আমার নবীর যুগের ভালো মানুষদের কিছু গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
سيماهم في وجوههم من أثر السجود আল্লাহ তাআলা নবীর যুগের সাহাবীদের কিছু ভালো গুণ বর্ণনা করতেছেন। সাহাবীদের একটা ভালো গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। আগের যুগের মুমিন তারা ভালো ছিল আল্লাহর কাছে, এই কারণে যে তারা কাফেরের সাথে ছিল তারা শত্রু, আর নিজেরা নিজেরা ছিল একে অপরের ভক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা আপোষে ছিল শির ও শক্কর, চিনি আর দুধের মতো। আর কাফেরদের সাথে ছিল তারা দুর্বার, বিদ্রোহী, বিপ্লবী। মুজাহিদ। জামানা কত বদলাইছে যে তারা ছিল কাফেরের সাথে শক্ত আর একে অপরে ছিল একে অপরের ভক্ত। কারণ মুসলমানিত্বের ভালোবাসার পূর্ণতা তাদের ভেতরে ফুটে উঠত। এত পরিবর্তন ১৫০০ বছরে হয়েছে যে এখন মুসলমান হয়েছে কাফেরের ভক্ত, আর নিজেরা নিজেরা হয়েছে ভয়ঙ্কর শক্ত। নিজেরা নিজেরা। তাছাড়া আজকে গাজার মুসলমানদেরকে ইসরায়েল নিঃশেষ করে দিয়েছে। শেষ অবস্থানটুকু তাদের বাকি রাখছে না। মাসুম মাসুম নারী ও শিশুর উপরে বোমা মেরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই সময়ও ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান বসবাস করছে, যদি খালি নিজেরা নিজেদের ভক্ত হইতো, তাহলে ইসরায়েলের চতুর্দিকে অবস্থানরত মুসলমানরা যদি শুধুই মাত্র মুখের থুথুটা খালি নিক্ষেপ করত, মুসলমানের থুতুতে ভেসে ইসরায়েল সাগরে নিক্ষিপ্ত হয়ে যেত, আরব সাগরে। কিন্তু মুসলমান এতটুকুন ভক্তি নিজেদের ভেতরে নিজের মহব্বতকে প্রকাশ করতে পারে নাই, যে কারণে তারা নীরবতা পালন করেছে। আর মুসলমানদেরকে কাফেররা ঐক্যবদ্ধভাবে নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ বাংলাদেশ দেশের জাতীয় মানুষ তথা এদেশের জনগণের ভক্ত না হয়ে আজকের ক্ষমতাসীন যারা, তাদের কেউ হয়ে যায় মোদির ভক্ত, কেউ হয়ে যায় আমেরিকার ভক্ত, কেউ হয়ে যায় চায়নার ভক্ত, এক একজনের ভক্ত হয়ে যায়। দেশের মানুষের দিকে না তাকিয়ে তখন ভারতের স্বার্থকে দেখা শুরু করে অথবা আমেরিকার স্বার্থকে দেখা শুরু করে। কাফেরের সাথে হয় দোস্তি, আর আপোষে হয় বিবাদ আর দ্বন্দ্ব আর কলহ। নিজেরা নিজেরা ভালোবাসা নাই, ভালোবাসা পয়দা করে কাফের মুশরিকের সাথে। এটা হলো পূর্বের যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের শক্ত আর ভক্তর ব্যবধান। আর গুনাহ আর ইবাদতের ব্যবধান তো আছে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আগের যুগের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যাইতো তারা সিজদায় আছে, রুকুতে আছে। ঘরে তাকাইলে সিজদারত মানুষ পাওয়া যায়, গাছতলায় তাকালে নামাজি মানুষ পাওয়া যেত, মাঠে ময়দানের ভেতরে আল্লাহর নামের জিকির করনি ওয়ালা পাওয়া যেত। তার মানে তারা রুকু সিজদা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের দয়া, আল্লাহর ফজল, করুণা, মায়া, মমতার সন্ধান তারা করত। তারা ছিল ইবাদতের মাধ্যমে রবের করুণা ভিখারি, রবের রহমত ভিখারি। আর আমরা উল্টা, আমাদের দিকে তাকাইলে, এখন মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান পাপাচারী মত। জিপা চাপায় তাকাইবেন তো ইবাদত করতে কাউরে দেখবেন না, দেখবেন গুনায় মত। তাকাইলে দেখবেন ফেসবুক টিপাইতেছে, ওয়াজের ভিতরে বইয়াও মোবাইলে চালাইতেছে, নেট জগতের ভিতরে ঘুরে বেড়াইতেছে, মসজিদের ভিতরে বসে বসেও পাপের ভেতরে, গুনাহের ভেতরে লিপ্ত হয়ে গেছে। এমন কোন ঘর পাওয়া মুশকিল যে ঘরের ভেতরে ইবাদত চালু আছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই আছে। না থাকলে তো আসমান টিকে থাকতো না, জমিন টিকে থাকতো না। আছে,
কিন্তু অধিকাংশ ঘরের অবস্থা হলো তাদের ঘরের দিকে তাকাইলে গুনাহগারের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন? আর তাদের হালাত হলো তারা রুকু সেজদা ইবাদতে এতই নিজেদেরকে আত্মনিয়োগকারী ছিল যে তাদের চেহারার ভেতরে ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার ইবাদতের দাগ ছিল। আর এখনকার দেহের ভিতরে রাজনীতি কুপাকুপির দাগ আছে, কুপাকুপির দাগ। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক এসে কয়, যুবক এসে কয়, হুজুর 15 বছর পরে বাইরে হইছি, এই দেখেন কোপের দাগ, এই দেখেন গুলির দাগ, গাড়ের ভিতরে গুলি আছে, হাতে চাইনিজ কুড়ালের কোপ আছে, দাগ দুগ আছে, এগুলো দেখাইতেছে। আমি এত কুপান কুপাই ছিল আপনারে, এখন আপনি কুপানের নিয়ত করছেন না বাইরে? আমার এক কথায় একটা তাকবীর দে শুরু করে। আরো জোরে। আমার দোস্ত আয়া পড়ছে, দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইলো, গেছি এক এলাকায় যা দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। আমি বললাম যে এতগুলি দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার কুপাকুপি করার নিয়ত করছেন নাকি? না। এবার পথ পাইছেন? কি কোন হুজুর পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি, পথ পাবো না মানে? মানে সাধারণ সম্পাদকের পথ সেই পেয়েছে, ছাত্র দল সাধারণ সম্পাদক দামাক বারকাতুর হয়েছে। কারণ অনেক কুপাকুপি জীবনে করছে, তো পথটা তারই। আমি বললাম এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়োগটা কি? আপনি এখন কুবাইবেন নাকি বলেন? হ্যাঁ, পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর, তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ, আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা। আমি বললাম এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, এখন তোমার কি নিয়ত? তুমি এবার কুপাকুপি ঠিক মতো করবা তো? সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম আমি হাতে ধরে তোমাকে একটা কথা বলি, জীবনে মার খাইছো, জন্মের শিকার হইছো, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হয়ে তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কোপের দাগ আছে, এখনো শ্রদ্ধার দাগ লাগাও নাই, আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনেছে। আমার মনে হয় যে আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা সব। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো এলাকার কোন আলেম ওলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে শপথ নিতে যায় এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নেই আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পোস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পোস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকবে, আপনারা শ্রোতা হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান।
ধন্যবাদ জানাই। পোস্টারে নাম নাই, এদের কারণ নাম নাই, আয়া বলে রয়েছে। শুকরিয়া। এরা বিপ্লবী হলে এদেশের অন্যায় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ছাত্র বিপ্লবের মাধ্যমেই হাসিনা এদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, উলামায়ে কেরামের কুরবানি আছে আর যুবক সমাজের মেহনত আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দোস্ত এসে পড়েছেন। দোস্তকে আপনাদের কাছে আমানত, আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগের খাঁটি মুমিনদের নকল করব, এই নসিহাটা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।